আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আশীর্বাদে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ঈদ বা যেকোনো ছুটিতে বাড়িতে যেতে যতটাই না আনন্দ লাগে, ফেরার সময় ঠিক তার থেকেও বেশি কষ্ট লাগে। এই তো বাড়ি থেকে বিদায় নিয়ে চলে আসলাম। আবার সেই সামনের ঈদে আবার বাড়ি ফেরা হবে। বাস স্টপে যাওয়ার আগে আমি আমার ফ্রেন্ডের সাথে শেষবারের মতো দেখা করে তারপর চলে যাব। তারপর সেও আমার সাথে বাস স্টপে গেল আমাকে শেষবারের মতো এগিয়ে দেওয়ার জন্য। এইদিকে বাসটাও চলে আসলো আর আমি বাসে উঠে পড়লাম ঢাকা যাওয়ার জন্য। আমি সবসময় আল আরাফা এক্সপ্রেসে করে যাওয়া আসা করি, কারণ ঢাকা থেকে চাঁদপুর আসার জন্য অন্যান্য বাসের তুলনায় আল আরাফা এক্সপ্রেস খুবই ভালো সার্ভিস দেয় এবং তাদের ড্রাইভার এবং স্টাফদের আচার আচরণ খুবই ভালো। বাট একটা দুঃখের কথা, ঈদে হয়তো যাত্রীর চাপ বেশি হওয়ার কারণে তারা তাদের পুরোনো বাসটাকে নামিয়ে দিয়েছে। বাসটা একেবারেই পুরোনো এবং ভাঙাচোরা টাইপের। যাই হোক, এখন বিদায় পালা। বাসটা পুরনো এবং ভাঙা দেখে যতটা কষ্ট হবে ভেবেছিলাম, কিন্তু আসলে তেমন। সার্ভিসটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। দেখতে দেখতে আমরা চলে আসলাম কুমিল্লাতে। এটা একদম কুমিল্লা শহর। এই জায়গাটাকে সবাই চিনবেন, এটার নাম কুমিল্লা পদুয়া বাজার বিশ্ব রোড। দেখেছেন, ঈদের যাত্রী সবাই ঢাকায় যাওয়ার জন্য এভাবে দাঁড়িয়ে আছে। তাদের কাঙ্ক্ষিত বাস আসবে, তারপর সবাই উঠবে। সবার মনে কতটা আক্ষেপের সুর যে আপন মানুষদেরকে ছেড়ে আবার সে যান্ত্রিক শহর ঢাকাতে ফিরতে হচ্ছে সবাইকে। কিন্তু করার কিছু নেই। পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য, নিজেকে ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য চাকরির খোঁজে অবশ্যই ঢাকায় যেতে হবে। আর ভবিষ্যৎ সেভ করার জন্য, সিকিউর করার জন্য, পড়াশোনার জন্য অবশ্যই ঢাকায় যেতে হবে। এই তো বাসটা চলছে খুব স্পিডে আর বিভিন্ন স্টপেজে দেখুন অনেক যাত্রী দাঁড়িয়ে আছে। আল আরাফা এক্সপ্রেস ডাইরেক্ট বাস হওয়াতে লোকাল সার্ভিস দিচ্ছে না এবং লোকাল যাত্রীগুলো তুলছে না। আর বাসের গতি দেখুন কতটা স্পিড এখানে। আর এই বাসটি রামগঞ্জ থেকে ঢাকায় নয়, এই বাসটি সাতক্ষীরা, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রাজশাহী, নাটোর, বেনাপোল সব জায়গায় যায়। তো আপনারা যারা চাঁদপুরে আসতে চান বা আমার আগের ব্লগে যারা মিনি কক্সবাজার দেখে চাঁদপুরে আসতে চাচ্ছেন, তারা কিন্তু আল আরাফা বাসে করেই আসতে পারেন। যেমন সাতক্ষীরা থেকে কেউ আসতে পারেন, যারা পঞ্চগড় বা রংপুর, ঠাকুরগাঁও থাকেন, চাঁদপুর বেড়াতে আসতে চান, তারা কিন্তু আল আরাফা বাসেই আসতে পারেন। এসে চাঁদপুরের সৌন্দর্য উপভোগ করতে পারেন এবং অরিজিনাল ইলিশের স্বাদও নিতে পারেন। চাঁদপুরে আপনাদের সকলকে রইল আমন্ত্রণ। বাস তার নিজের গতিতে চলছে আর চারদিক দেখেছেন কতটা সুন্দর সবুজের সমারোহ। ঢাকায় কিন্তু এসব পাওয়া খুবই মুশকিল। ঈদের ছুটিতে দীর্ঘদিন যেহেতু বাড়িতে ছিলাম আর এখন ছুটি শেষ, ঢাকায় ফিরতে হচ্ছে, কলেজ খুলে ফেলছে, সেজন্য মনটা খুবই খারাপ। তার মধ্যে পাশের সিট থেকে কে জানি স্যাড সং লাগাই দিছে, মনটা তো আরও খারাপ হয়ে গিয়েছে। সত্যি খুব কান্না পাচ্ছিল, কিন্তু করার কিছুই নাই, কান্না করা যাবে না। সুন্দর এই গ্রামীণ দৃশ্যটা এতটা সুন্দর লাগছে আর এতটা ভালো লাগতেছে, মনটা একদম শান্ত হয়ে গিয়েছে। এই দৃশ্যটা দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আসলেই না, প্রাকৃতিক সৌন্দর্য আসলে অনেক সুন্দর। সৃষ্টিকর্তা কত সুন্দরভাবে পৃথিবীটা তৈরি করছে তা এই প্রাকৃতিক সৌন্দর্য দেখলেই বোঝা যায়। আমরা চলে এসেছি কুমিল্লার দুঃখ, যে গোমতী নদী আমরা বইতে পড়েছি, সেই গোমতী ব্রিজে আমরা এখন আছি। এমন একটা সময় ছিল যখন চাঁদপুর থেকে ঢাকায় আসতে কিন্তু প্রায় 12 ঘন্টা 14 ঘন্টা লেগে যেত। তখন এই ব্রিজগুলো ছিল 2 লেনের, এখন 4 লেন করাতে হাইস্ট 3 থেকে 4 ঘন্টায় চাঁদপুর যাতায়াত করা যাচ্ছে। আসলে অনেক উপকার হয়েছে 4 লেন ব্রিজ করাতে। আসার সময় দেখলাম প্রচুর বাইকে করে মানুষ যাতায়াত করছে, বাইকে করে ঢাকায় আসে। তাদেরকে বলবো, রিকোয়েস্ট করব, খুব সাবধানে আপনারা বাইক ড্রাইভ করুন, কারণ প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। কারণ একটি দুর্ঘটনায় শুধু আপনারই মৃত্যু হয় না, আপনার সাথে সাথে আপনার পুরো পরিবারটারও কিন্তু মৃত্যু হয়। সৃষ্টিকর্তা সকলকে হেফাজত করুক আর কাউকে যেন এমন অপমৃত্যু না দেয়। মৃত্যু তো সকলকেই বরণ করতে হবে, কারণ জন্ম যখন নিয়েছে মৃত্যু একমাত্র সত্য। তারপরেও অনেক মৃত্যু আছে, শহীদি মৃত্যু, অনেক মৃত্যু আছে অপমৃত্যু। আল্লাহ যেন আমাদের সকলকে ভালো মৃত্যুটাই দান করে। আর বলতে বলতে ব্রিজের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। আর নদীর সৌন্দর্য দেখেছেন, অনেক সুন্দর। আর এই ব্রিজের শেষে রয়েছে ফ্রেশ সিমেন্টের একটি কারখানা। যাই হোক, ভেবেছিলাম একদম ঢাকার বাসায় যাওয়া পর্যন্ত ছোট ছোট ক্লিপস করে ভিডিও করব, কিন্তু তার হলো না, কারণ এই ব্রিজটা শেষ হতে হতে আমি একদম ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে দেখি নারায়ণগঞ্জ চলে এসেছি, আর তখন এত দমকা হাওয়া আর ঝড় শুরু হয়েছে বলার বাহিরে। বাস থেকে নেমে যে উবার কল করব তারও কোনো উপায় নেই, কারণ কাছে পিঠে একটাও উবার ছিল না আর এত বৃষ্টি হয়েছিল তাই বাধ্য হয়ে পাবলিক ট্রান্সপোর্টে উঠে গেলাম এবং সেখানে ওঠার পর ভিডিও করার কোনো পরিস্থিতিই ছিল না। আর এভাবে
এভাবে ঢাকা আসতে হয়েছে। তো আজকের ভিডিওটা আমার এখানেই শেষ করতে হচ্ছে। সব ভালো থাকুন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।